আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের এগিয়ে চলার শক্তি, একটি লাইক আমাদের পরিশ্রমের স্বীকৃতি, আর একটি শেয়ার পৌঁছে দিতে পারে কৃষকের কথা আরও মানুষের কাছে। এই যে সোনার বাংলাদেশের সোনার ক্ষেতে সোনার পেঁয়াজ দেখেন, কৃষকের ঘাম জড়ানো সেই প্রতিটা পাতার সাথে প্রতিটা জয়ের 100 গ্রাম ওষুধ কিনতে গেলে 1000 টাকা, 100 গ্রাম নোনা কিনতে গেলে 1050 টাকা, সেসময় ওর 150 টাকা কেজি ইন্ডিয়ান পেঁয়াজেই আবার নিবনে হারা উড়াইয়া। ওখানে আর বিদেশি পেঁয়াজের কোনো দরকার পড়েই না। এই যে বড় বড় চাকরিজীবী মন্ত্রী কৃষকের উপরে আল্লাহ তোমাকে রিজিক রাখছে। যদি কৃষক ভালো থাকে আমাদের দেশ ভালো থাকবে। আহারে মাটির মানুষ, কৃষক আমার ভাই, ঘাম ঝরিয়ে মাটির বুকে ফসল ফলায়। আমার সকল বন্ধুদের কাছে একটি বিশেষ অনুরোধ, দয়া করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ধন্যবাদ। এই যে সোনার বাংলাদেশের সোনার ক্ষেতে সোনার পেঁয়াজ দেখেন, কৃষকের ঘাম জড়ানো সেই প্রতিটা পাতার সাথে প্রতিটা জয়ে কৃষকের ঘাম জড়িয়ে আছে। এই সেই পেঁয়াজ যে অনেক পরিশ্রমের পরেও সে আসলে ন্যায্য দামটা পাচ্ছে না। ধন্যবাদ। কোরআন ভরা পেঁয়াজ, কোরআন ভরা পেঁয়াজ দিচ্ছে আল্লাহ পাক। এবার সেরকম ফসল দিছে বাংলাদেশে, সেরকম ফলন দিছে। হ্যাঁ অবশ্যই আমরা চাই কোনোভাবে হোক কৃষকের ন্যায্য মূল্য যেন কৃষক পায়, কৃষকের সম্মান, কৃষকের পণ্যের ন্যায্য মূল্য যেন কৃষক পায়। আর এটি আমাদের আবেদন সরকারের কাছে। আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই পেঁয়াজ তুলতেছেন, আপনার তো পেঁয়াজ, হ্যাঁ যে আমারই। তো কোথায় নেবেন পেঁয়াজ এখন? এই পিএস নিমোহন ওই যে কাজীর আড্ডার পাশে বিরাট ব্যাংক আছে, ওখানে বাজার আছে, বাজারে পাইকারি মার্কেট? হ্যাঁ পাইকারি মার্কেট। ওরা ঢাকা নিয়ে বিক্রি করে? ওখানে কোন ঢাকা নেয়, মানে সব জায়গায় বিভিন্ন নেয়। জায়গায় নেয়। হ্যাঁ বিভিন্ন এই বছর জায়গায়। আপনার দাম কেমন পেতেছেন এখন পেঁয়াজের? দাম বলতে কইলে তো এটা নিয়ে আর কি কমো, আর মনে করেন দাম এর আগে যাই আসল, ওখানে পেঁয়াজ বিক্রি হইতেছে মনে করেন 35 থেকে 40 টাকা কেজি? কেজি। ঠিক আছে, তাতে কি আপনার খরচ উঠছে? এতে খরচ উঠবো মনে হয়, কিছু ঘাটতি হইব। এই মুহূর্তে আসলে পেঁয়াজের দামটা একটু ভালো থাকলে বা অন্তত 40 টাকার উপরে থাকলেই না 40 টাকা থাকলেও হয় না। কৃষকের হইব না। ঠিক আছে, যেহেতু যেইভাবে মনে করেন কৃষকে যে খাটে, আজকে মনে করেন আপনি যেহেতু দেখেন এই যে যেই সময় যেই কুয়াশা এই কুয়াশার আর ভিতরে যে কাজ অবস্থা, করতে আচ্ছা পারে। এই যে যারা এলসি করে ওরা যদি ওখানে এই কুয়াশার মধ্যে আইতো, বা ওরা যদি কোনো কৃষকের সন্তান হইতো, তাহলে ঠিকই এটা বসতো। কৃষকের মর্মবস্তু। হ্যাঁ বসতো। আসলে এই দেশটা কৃষকের উপর নির্ভর করে, এই দেশটা আসলে টিকে আছে। হ্যাঁ। সেই কৃষকেরই মানে শত জায়গায় তাদের মানে বাধা বিঘ্ন। কৃষক একটু উন্নত হওয়ার চেষ্টা করলেই বাইরের থেকে মাল চলে আসে। না তো এখন যেমন আমাদের ভরা মৌসুম পেঁয়াজের, এখন তো বাইরের থেকে পেঁয়াজ আনার কোনো দরকার নেই। গরম হবে আমার এলাকা, মানে এটা তো শরীয়তপুর ডিস্ট্রিক্ট কেবল শুরু, সোজা কথা। আপনি দেখেন না এই যে চকটার মাঠটার ভেতরে বা মনে হয় এখানে জমন 600 বিঘা জমি আছে, মনে হয় 5 বিঘা জমি এখন তোমার তোলা হয় নাই। তোলা হয় নাই। এই তো এখন হলো যে আপনাদের কিছু বলার আছে? আমরা না বলি, মানে এই যে আজকে এই প্রায় অনেক দিন যাওয়াতে বলতেই আছে এটা তো কোনো গিরিজ বা কোনো কার্যকারিতা এই পর্যন্ত ফলাফল দিল না। তো এর আর বলার আর কি আছে, এখন যা করে আল্লাহই করবো। আল্লাহ মানে হ্যাঁ। কৃষকের ভাগ্য আল্লাহর উপরে আল্লাহর নির্ভর উপরে করে। ই করবো। তো আসলে এইভাবেই কৃষকের জীবনটা চলে। হ্যাঁ আপনার বাচ্চার পড়াশোনা আপনার বাইরে কেউ আছে? বাইরে আছে আঙ্কেল। তাহলে এখানে যে আপনার ঠিক আছে, আমি বলি মানে এ দিয়ে কৃষকের এ দিয়ে আজকে মনে করেন আমার তিনটা বা আমার তিনটা আছে, বা এরকম কেউ এই কৃষকের মনে করেন কেউ মাদ্রাসায় পড়ায়, কেউ স্কুলে পড়ায়, ওই বিদেশে তার সবাই দিতে পারে নাই, সবাই দিতে পারে নাই। এর উপরেই খাওয়া খাদ্য মনে করেন যাবতীয় খরচ এই সংসার এদের উপরেই। আমার কই শুধু আমার ধরেন আমার পোলাপান তো ছোড়ো, এক পোলা হপায় গেছে সৌদি, হ্যাঁ তো মনে করেন সৌদি যে মনে করেন বেকার হিসাবেই এখনো সেটেল হয় নাই। না। আজকে মনে করেন আশা ভরসা করছি, টাকা পয়সা মানুষের কাছে মনে আনছি। ঠিক আছে, গত বছর যে একটা মায়ের খেয়েছি মনে করেন, গত বছর এই এক বিঘা জমিনে মনে করেন আমি যাই খাড়াইছি, আমি 50,000 টাকাও ঘরে নিতে পারি না। এবার তা আশা আসলে সবারই, আমার বলতে না, যিনি এবছর যাই দেখা যাইতেছে, দেখা গেছে 50 বা 60 টাকা দরও যদি পাইতো, তৈলেও মনে হয় আল্লাহ দিলে কিছু কৃষকের হইতো। আসলে সাধারণ মানুষ 50 টাকা 60 টাকা কিনে খেতে রাজি আছে, যদি সেই টাকাটা কৃষক পায়। হ্যাঁ।
অথচ কৃষক পায় 30 টাকা, আমরা ঢাকা কিনে খাইতেছি 90 টাকা করে কেজি। একটু তাহলে তাহলে ওখানে যাইতে পারে না? হ্যাঁ, তো এইখানে আচ্ছা, এখানে আসলে তো আমাদের কৃষকের, আমাদের দেশে কোনো উন্নয়ন হতেছে না। হুম। মাঝখান থেকে কিছু মানুষ হয়তো বেশি লাভ করে দিতেছে। আর আজকে আমার এলাকায় কাজীরা রাখনো ওখানে জানার লগে এক বস্তা সার, গত বছর যে সার বস্তা কিনছি 1050 টাকা দিয়া, 1750 টাকা নিব, হ্যাঁ পরে স্লিপ করে দেবো, বস্তার গায়ে আছে 1050 টাকা। মনে করেন যে নিরামিষ সিনজেন্টার কোম্পানি ওষুধ দেয়, 100 গ্রাম ওষুধ কিনতে গেলে 1000 টাকা, 100 গ্রাম নোনা কিনতে গেলে 1050 টাকা। একটা খেতে মনে করেন এই 5 বার 6 বারও স্প্রে করা লাগছে এই কুয়াশার ভিতরে, শীতের ভিতরা। আর এর মনে করেন এত খরচ দিয়া মানে এই জিনিস ওখানে যাইতে পারে না। আজকে মনে করেন ইন্ডিয়ানগঞ্জে সে পিএইচডি নিয়ে আসে, আছে ইন্ডিয়ান দি রোহন ওখানে 120-30 টাকা, ওখানে কোনো হান আনতারে না? অবশ্যই আনা উচিত, হ্যাঁ, কারণ এখন তো আসলে ওই মানে আমাদের আর ফসল ওখানে যেটা আমায় না, যেটা হালাই দিব সেইটাই হেনাই না, এই বাংলাদেশ আইন না ঘাটতি পূরণ করে আবার এই দেশে গুনেই এই বাংলাদেশে গুনে আবারও ওই টাকা আবার তুলে নিব না। এই কৃষকের দা শেষ হয়ে যাবো গা, সে সময় ওর 150 টাকা কেজি ইন্ডিয়ান পিএইচই আবার নিব না হেরা উড়াইয়া। সাধারণ মানুষ সেটাই কথা, যে সাধারণ মানুষ আসলে যে দামে খাচ্ছে তাতে 50 টাকা 60 টাকা হইলেও মানুষ অন্তত খাবে, এই জন্যই খাবে যে কৃষকের টাকাটা মানে খেতে হ্যাঁ। টাকাটা কৃষক পাবে। আর কৃষক না পাইয়া যদি সেই বাইরের দেশ পায় বা অন্য অন্য জায়গা থেকে মানুষ নিয়ে নেয়, সেটা আমাদের দেশের লাভ নাই। দেশটা চলতেছে কৃষক ভেবে নির্ভর করে। কৃষক যদি ভালো থাকে আমাদের দেশটা ভালো থাকবে। একজন এটা তো কৃষকের কথা। ছেলে বাহিরে কষ্ট করে গেছে, আপনার ছেলেটা এই বাহিরে কষ্ট করে গেছে, হ্যাঁ। এখনো সে সেটেল হয় নাই। দেখেন আপনার জমি বন্ধক রেখে বা অন্য কোনো জায়গা থেকে টাকা এনে পাঠাইছেন হ্যাঁ, এই দেশের উন্নয়নের জন্য। ঠিক আছে। আপনার ছেলে যদি রেমিটেন্স পাঠায় সেইটা দেশের কাজে লাগে, দেশের উন্নয়ন হয়। তো যদি সরকার আসলে এটা বোঝা উচিত, সরকারের এটা মানে নজর দেওয়া উচিত, সুনজর দেওয়া উচিত যে কৃষক যদি ভালো থাকে আমাদের বাংলাদেশটা ভালো থাকে। কৃষকের উপর নির্ভর করেই বাংলাদেশটা চলতেছে। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের তো কথাগুলো তুলে ধরার লেগে সরকারের কাছে। এখনো আমি কই বলি একেবারে অনুনয় বিনিময় করে বলতে চাই, যে এখনো যদি এলসিটা বন্ধ করে আলহামদুলিল্লাহ তৈল কৃষক কিছু টাকা পাইবে আর কি আশা করা যায়। কিন্তু এখনো যদি কিছু হ্যাঁ, বন্ধ করে। তো আপনাদের এখানে মোটামুটি কেমন ফলছে এবার, একদিকে বিকে কেমন ফল? এই ফলন মোটামুটি খারাপ না, মানে এবার আমার দেশে যা পিএইচ ওই চাল্লাই দিছে, কিন্তু 70 লাখ, কিন্তু কোন জমানে যে আমার যদি হইলো 60 মন 40 মন করলে ওটা আমি আমরা মিথ্যা করে গুণাগার। কিন্তু এলাকায় পিএইচ যা ফলন হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো ফলন হয়েছে, মানে ওখানের বিদেশি পিএইচের কোনো দরকার পড়েই না, কোনো প্রয়োজনই পড়ে না। আপনারা ভালো থাকেন সেই কামনায় আজকে শেষ করছি। বাবা কষ্ট দিলাম না যাক আলহামদুলিল্লাহ। এই নিয়ে মানে কথাটা আগে আমি মনে মনে করলাম যে না, আমরা তো মোবাইলে দেখতাছি এই যে শ্যামবাজার বই এত এত রিকোয়েস্ট বলতে আছে, ভিডিও করছি, সে অনেক রিকোয়েস্ট করছে যে আপনারা হ্যাঁ। কোনোভাবেই পেজ বাড়িতে কেনেন না। এরপর আর কি আর আজকে মনে করেন এই অবস্থা যে আমি তো কইলাম, আমি যদি একজন কৃষক, আমার বাপ ছিল কৃষক, আমার এলাকার কৃষক, আচ্ছা কৃষক তো এটা মনে করেন আল্লাহ পাকে কৃষকের উপরে তোমাকে এই যে বড় বড় চাকরিজীবী মন্ত্রী এই কৃষকের উপরে আল্লাহ তোমাকে রিজিক রাখছে, সেই খবরটা তো তার ফলাম কোন মানে একটাই মনে করেন মানুষ গত বছর কয়বার খায় এবার খায়, আর কি সামনে আর আশা করবো না, মনে হয় না। সেটাই তো কথা যে আপনি না, সামনে আর আশা করা যাবে না না। পারেন, শুধু শুধু তো কষ্ট করে লাভ না নেই। না না বাবা, আপনারা একেবারে তো শরীরের সরকার এই অনেক ব্যাপারটা, এই কথাগুলো অন্তত ক্লান্ত হইতেছে। সরকার যদি আসলে গুরুত্ব দিয়ে দেখে যে যদি কৃষক বারবার লস খায়, সে কিন্তু টিকে থাকার কোনো রকম কোনো অপশন নাই। সে এই কৃষি দিয়েই মানে মাটির ফসল ফলাই তার সংসারটা চলে। সমস্ত কিছু, খালি সংসার বলতে না, সমস্ত সমস্ত কিছু কিছু এই কৃষির এত উপর নির্ভর পোলাপানের করে চলে। তো লেখাপড়া আজকে আমার এই যে এই এলাকার এই বড় বড় মন্ত্রী মিনিস্টার বা বড় বড় ডাক্তার হয়েছে, ওই যে বড় বড় যারা মন্ত্রী মিনিস্টার ওনাগো পোলাপান কোনোদিন বড় লাইন হ্যাঁ বলা যাক অন্য লাইনে, কিন্তু হ্যাঁ তেমনি বাবার টাকা সম্পদ আছে অন্য লাইন অন্য। আচ্ছা আল্লাহ বসা, সেটা যাই হোক, আপনাদের সংসার ভালো থাক, আপনারা কৃষকরা ভালো থাকলেই আমাদের দেশ ভালো থাকবে। সবচেয়ে বড় কথা এটা যে যদি কৃষক ভালো থাকে আমাদের দেশ ভালো থাকবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারাই আমাদেরকে আসলে খাওয়াই পারে বাঁচে রাখছেন, সেজন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।